নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের মেঘনা শিল্পনগরীতে ফ্রেশ টিস্যু কারখানায় আগুনের সর্বশেষ অবস্থা জানাতে টেলিফোনে সরাসরি যুক্ত হচ্ছেন প্রতিনিধি আব্দুস সালাম। সালাম, কি অবস্থা জানাবেন? সেখানে আগুন লাগার আসলে সূত্রপাত কোত্থেকে হয়েছে, এই বিষয়ে কিছু জানতে পেরেছেন কিনা বা আগুন নিয়ন্ত্রণে এসেছে কিনা, কি খবর সেখানকার? আসলে আমরা সেখানে যে যে ফায়ার সার্ভিসের সাথে কথা বলে যেটা জানতে পেরেছি সেটা হচ্ছে যে রাত 3টার দিকে এখানে আগুনের সূত্রপাত হয় এবং এটা জানেন যে মেঘনা গ্রুপের এখানে প্রায় 25টি শিল্প প্রতিষ্ঠান আছে এবং এই শিল্প প্রতিষ্ঠানগুলোর মধ্যে একটি অন্যতম হচ্ছে যে ফ্রেশ টিস্যু যেটি আমরা ব্যবহার করে থাকি এবং এখানে কিন্তু পাশাপাশি পেপার মিলও আছে। এই পেপার মিলটাতে যে আগুনের সূত্রপাত হয়েছে এবং সেখান থেকে কিন্তু ধীরে ধীরে এটি পাশে যে ফ্রেশ টিস্যু সেটিতে ছড়িয়ে পড়ে এবং এই পর্যন্ত কিন্তু 12টি ফায়ার সার্ভিসের ইউনিট সেখানে কাজ করেছেন এবং 6 ঘন্টা অতিবাহিত হওয়ার পরে কিন্তু এখন ফায়ার সার্ভিস যেটি আমাদেরকে জানিয়েছেন তারা কিছুটা নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছেন। অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাডিটিভ যুক্ত সেরা ওয়াটার ট্যাঙ্ক বিশুদ্ধ পানিতে ব্যাকটেরিয়া জন্মাতে দেয় না। এবং তারা আমাদেরকে যে কথাটি বলছেন যে আরো 1 ঘন্টা চেষ্টা করে তারা হয়তো সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনতে পারবেন। তবে ফায়ার সার্ভিস যে কথাটি আমাদেরকে সকালবেলা জানিয়েছিলেন যে সেখানে রাতের ইউনিটে যারা কাজ করছিলেন তারা অনেকে হয়তো ভেতরে আটকা পড়ে থাকতে পারে, তবে এখন পর্যন্ত কিন্তু উদ্ধার কাজ তারা শুরু করতে পারেনি। এই উদ্ধার কাজ শুরু করতে কিন্তু আরো বেশ কিছুক্ষণ সময় লাগবে বলে ফায়ার সার্ভিস আমাদের জানিয়েছেন। তবে আমরা মোটামুটি ভাবে বলতে পারি যে আগুনটা এখন কিন্তু নিয়ন্ত্রণে আছে। তবে একটা কথা বলে রাখি যে যেহেতু এটি মেঘনা নদীর পাড়ে, সুতরাং ফায়ার সার্ভিসের কিছুটা সুবিধা হয়েছিল সেখানে আগুনের পানি সরবরাহের জন্য এবং ফায়ার সার্ভিসের যে ঊর্ধ্বতন কর্মকর্তারা তারা আমাদেরকে যেটি জানিয়েছেন যে তারা এই আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণ আনার পরে তারা কিন্তু উদ্ধার কাজ চালাবেন এবং ভেতরের কি অবস্থা আগুনের পরে সেটি কিন্তু এখনো তারা আমাদেরকে বলতে পারেনি। তবে মনে হচ্ছে যে ক্ষয়ক্ষতির পরিমাণটা বেশি হয়েছে এবং সেটি কিন্তু এই প্রতিষ্ঠানটি কিন্তু মেঘনা গ্রুপের। এই ছিল আমার কাছে।